দাঁড়াও, তুমি এইচএসসি 26 নেই এবং তুমি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছো, তার মানে যদিও 7 তারিখ পরীক্ষা হয়, তোমার পরীক্ষায় ভালো করে একটা ইন্টেনশন আছে এবং এই পরীক্ষাটা ভালো রেজাল্ট করার তোমার ইচ্ছা আছে, যার কারণে এত এত রিলসের মাঝে তুমি এই ভিডিওতে ক্লিক করছো, তাই না ভাইয়া? এবং এই ভিডিওটা তুমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো, এইচএসসি কিছু না কিছু উপকারী টিপস তুমি পাবা ইনশাল্লাহ, এবং ভালো করার যে একটা ইচ্ছা, এই ইচ্ছা তোমার মনের মধ্যে জেগে উঠবে আশা করা যায়। দেখো, তোমাদের পরীক্ষা যদি 7 জুন হয়ে যায়, তাহলে আমি ধরে নিতে পারি তোমাদের হাতে আর একদম মানে টান টান ভাবে 2 মাস টাইম রয়েছে, ঠিক আছে? এবং এই 2 মাসের মধ্যে আবার দেখো, তুমি অসুস্থ বা তোমার বিভিন্ন অকেশন যাবে, এই সব মিলে তুমি 2 মাসও টাইম পাবা না ভাইয়া। যদিও বলা হচ্ছে যে তুমি টানা 60 দিন এখানে টাইম পাবা, কিন্তু দেখা যাবে তুমি এখান থেকে 45 থেকে 50 দিন টাইম পাবো ভাইয়া, ঠিক আছে? 45 থেকে 50 দিন। এখন তোমাদের এই কয়েকশো বছর পর, তাই না, মনে হচ্ছে কয়েকশো বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, কারণ বিগত তো সবগুলো সালের শর্ট সিলেবাসে পরীক্ষা হতো করোনার পর থেকে। এখন তোমাদের যেহেতু ফুল সিলেবাস এবং তোমাদের টাইমটা দিয়েছে কমাই, একদম কমাই দিয়েছে, যার কারণে কি তোমাদের এই ফুল সিলেবাস একটা হচ্ছে ঝামেলা, যে এবার তোমরা অনেক বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, আবার হচ্ছে পরীক্ষার টাইম কম। আবার এখানে আরো একটা সমস্যা, যে তোমরা হুট করে জানতে পারলে 2 মাস আগে যে পরীক্ষা তোমাদের 7 জুন অনুষ্ঠিত হবে। অ্যাটলিস্ট 3 মাস আগে জানানো উচিত ছিল, এবং তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা উচিত ছিল আরো আগে, যাতে তোমরা এটা জানতে পারো যে আমাদের 3 মাস পরে পরীক্ষা হবে, এবং এই রুটিন দেখে তোমরা নিজেদের প্ল্যান সাজাতে পারো। এখন দেখো, যেহেতু বলে দিয়েছে যে 7 জুন পরীক্ষা হবে, তুমি 45 থেকে 50 দিন টাইম পাচ্ছ, এটা একদম ফিক্সড। এবং এই শেষ 60 দিন, অর্থাৎ এখানে তোমার হবে 45 থেকে 50 দিনের যে একটা সেরা কামব্যাক কিভাবে হতে পারে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের টিপস থাকবে, সেটা হচ্ছে যে তুমি ভাইয়া, তুমি তো সেই ছেলে, তুমি তো সেই মেয়ে যে এইচএসসি 26 কিন্তু তোমার পড়াশোনায় এখনো তুমি করো নাই, তুমি ফাঁকিবাজি করছো, টেস্ট পরীক্ষায় ফাঁকিবাজি করছো, তোমার যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলো ফাঁকিবাজি করে চলে আসছো। তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ, এরপরে হচ্ছে বাংলা ইংলিশ, এগুলো একটা সাবজেক্টও তুমি ঠিক মতো পড়ো নাই। সবগুলো কিরকম হয়েছে ভাইয়া? সবগুলো হয়েছে মানে আধা আধা সাবজেক্ট হয়েছে, যে 50% তোমার হওয়ার মতো আছে, বাকি 50% পড়ো নাই। এখন এই বাকি 50% না পড়লে তো তোমার প্লাস আসবে না, তাই না? তোমার একমাত্র টার্গেট তো হচ্ছে প্লাস আনা, কিভাবে প্লাস আনা যায়। এবং তুমি যে প্লাস আনতে চাও ভাই, তাহলে কিছু জিনিস তোমাকে এখন করতে হবে এবং কিছু জিনিস ত্যাগ করতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে যে তোমার ঘুম, অলসতা এবং হতাশা, তোমার ঘুমটা ভাই একটু কমাতে হবে। ঘুমটা কি জন্য কমাতে হবে? যখন তুমি দেখবা যে তোমার এসএসসি পরীক্ষা, তুমি যদি ধরো যে তোমার এসএসসি পরীক্ষার পরে যখন তুমি সেই ছুটিটা পাইছো, তুমি রাতে যদি অনেক রাত করেও ঘুমাও, তাও দেখবা যে তোমার সকালবেলা ঘুম ভেঙে যায়, তোমার ঘুমটা অনায়াসে ভেঙে যায়, কোনো অ্যালার্ম ছাড়া কিছু ছাড়াই ঘুম ভেঙে যায়। কেন? মাথার মধ্যে তোমার প্রেশার থাকে না, এই জন্য তোমার ঘুম ভেঙে যায়। এবং অলসতা, তখন দেখবে যে অলসতা থাকে না, মানে তুমি সারাদিন কিছু না কিছু করতেছো, বাইরে ঘুরে বেড়াচ্ছ, রাতে আবার বাসায় আসছো, কোনো রকম অলসতা নাই, এটা হচ্ছে তখন হতাশা নাই। এখন এই তিনটা বিষয় তোমাদের এখন খুবই মানে আষ্টে পৃষ্ঠে তোমাদেরকে জড়াই ধরবে, ঘুম, অলসতা এবং হতাশা। কেন? তোমার একটাই জাস্ট মাইন্ডে আসবে যে আমার 7 জুন পরীক্ষা, আমার টাইম নেই, যে তুমি হতাশ হয়ে যাচ্ছ। অলসতা দেখবা তোমার পড়তে ইচ্ছা করতেছে না, ঘুম আসতেছে, মানে পড়তে বসলেই ঘুম আসতেছে, যখনই বিছানাটা দেখতেছো মনে হচ্ছে একটু ঘুমাই, একটু রেস্ট নেই, হালকা একটু ন্যাপ নেই, আবার পড়তে বলবো, কিন্তু সেটা আর হচ্ছে না। কাল থেকে শুরু করবে, এই কাল আর আসতেছে না, আজকেই শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি কাল তোমার জীবনেই আর আসছে, তোমার লাইফে আর কাল এই ব্যাক করতেছে না। এই জন্য তোমার ঘুম, অলসতা এবং হচ্ছে হতাশা, এই তিনটা একদম ত্যাগ করতে হবে। তুমি এই 2 মাস জাস্ট মনে রাখবা যে 2 মাস তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। 2 মাস কাজ হচ্ছে জাস্ট পড়া, এই পড়ার বাইরে তোমাকে আর কিছু করার দরকার নাই, ঠিক আছে? তোমার এই হতাশা, অলসতা, এগুলো সব পরের ব্যাপার। তুমি জাস্ট পড়ে যাবা, পরীক্ষার হলে যে বসবা, পরীক্ষা দিবা, যা হবে আল্লাহ ভরসা। এখানে তোমার হাতে কিচ্ছু নাই, তোমার হাতে এখন জাস্ট আছে 2 মাস। এই 2 মাস তুমি জাস্ট পরিশ্রম করতে পারো, পরিশ্রম, পরিকল্পনা, পরিশ্রম করবা, পরিশ্রম করবা, আরেকটা হচ্ছে পরিকল্পনা করবা। পরিকল্পনা, এই দুইটাই করবা ভাইয়া। গোপনে কোথায় করবা? গোপনে করবা। তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলার দরকার নাই, বা কাউকে তোমার মানে দেখানোর দরকার নেই যে তুমি সারা রাত দিন পড়ছো, এটা দেখানোর কোনো ওয়ে নাই, তুমি দেখাবা কেন? তুমি তো জাস্ট পরিশ্রম করতেছো নিজের জন্য। এই জন্য পরিশ্রম এবং পরিকল্পনা দুটো থাকবে গোপনে। তোমার যেটা দেখবে সেটা হচ্ছে রেজাল্ট। এখন তুমি যদি পরিশ্রম বা পরিকল্পনা নাও করো, রেজাল্ট যদি খারাপ করো, সবাই তোমার রেজাল্ট দেখতে আসবে, হ্যাঁ? এই জন্য তুমি পরিশ্রম এবং পরিকল্পনা করে যাবা, রেজাল্টটা তুমি ওপেনে মানে সবাই তোমার রেজাল্টটা দেখতে পারবে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে রেজাল্ট তো ভালো করলা, কারণ কি, কিভাবে পড়াশোনা করছো, সেটা পরের হিসাব। এবং দেখো, সোশ্যাল মিডিয়া, তুমি এই সময় ভাই যেরকম সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, এবং সোশ্যাল মিডিয়া চালাইতে দেখবে ঘুম আসে না, অলসতা আসে না, হতাশা আসে না, একদম চিল লাইফটা মনে হয়, চিল চিল চিল, মানে কাউয়া, হ্যাঁ আমাদের এখানে কাউয়া মানে কাক,
কাকে কাওয়া বলা হয়, চিল থেকে কাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য তুমি সোশ্যাল মিডিয়া যেটা আছে এটা ব্যবহার একেবারে কমাই দিবা। যেটা তোমার ব্যবহারের দরকার, মানে তুমি সোশ্যাল মিডিয়া ধরো একটা জিনিস দেখতে চাচ্ছ, তোমার একটা ক্লাস দেখা প্রয়োজন বা ইউটিউবে একটা ক্লাস দেখার প্রয়োজন, সেই ক্লাসটা তুমি দেখো। বাট সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্ক্রল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই যে অ্যাপস গুলো আছে তুমি জাস্ট তোমার বিনোদনের জন্য ইউজ করতেছো, এগুলো ইউজ করা কমাই দাও। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কি আছে, আরেকটা আছে তোমাদের নিব্বা নিব্বি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটাও তুমি ভাইয়া এই 2টা মাস, হ্যাঁ, তুমি যেহেতু এটা তুমি করে আসতেছো বা করতেছো, তুমি যেটাই করো এটা একটু অফ রাখবা। কারণ এই 2টা কিন্তু দিন শেষে তোমাকে যে ব্যর্থতার মানে একটা ব্যাগ দিবে, এই ব্যাগ তুমি বহন করতে পারবে না। এই ব্যাগ বহন করতে তোমাকে অনেক শক্তি সঞ্চয় করতে হবে। হ্যাঁ, এই জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 2টা একটু অফ রাখবা। একটা হচ্ছে দান খয়রাতি নাম্বার, এটা হচ্ছে আমি এই জন্য লিখছি, শুনতে খারাপ লাগতেছে কিন্তু এটা আসলে এবারে সত্য। সেটা হচ্ছে তোমাদেরকে গ্রেস মার্ক দেয়া হবে না। যেমন তোমরা 79 পাইলে, ধরো তুমি 79 পাইছো, তোমাকে 80 করে দেয় স্যাররা, বা 32 পাইছো 33 করে দেয়, যদিও 25 সালের ব্যাচকে দেয় নাই। এবং আমি নিজে এসএসসি তে কেমিস্ট্রিতে 79 পাইছিলাম, ঠিক আছে, যদিও আমাকে 80 করে দেওয়া হয়নি। অবশ্য অনেক টিচার আবার করে দেয়, কিন্তু এইবার হয়তোবা তোমাদেরকে এই গ্রেস মার্ক দেয়া হবে না। হ্যাঁ, তোমরা 79 পেলে 79, 32 পেলে তোমাদেরকে 32ই দেওয়া হবে, এর চেয়ে বেশি কিছু তোমাদেরকে দেয়া হবে না। এবং তোমাদের এখানে সবচেয়ে বড় মানে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্র। এটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিকে তুমি ধরে নিবা, কেন এই অভিন্ন প্রশ্নপত্র, তোমার একটা প্রশ্নপত্র দিয়ে পুরো বাংলাদেশে পরীক্ষা হবে। এবং এই জন্য দেখা যাবে যে অনেক বোর্ডে এই প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছে, আবার অনেক বোর্ডে দেখা যাবে যে এই প্রশ্নে ওই সব স্টুডেন্টের জন্য ইজি হয়েছে। কিন্তু তুমি এটা মনে রাখবা, প্রশ্ন যদি হার্ড হয় সেটা পুরো বাংলাদেশের জন্য হার্ড, প্রশ্ন যদি ইজি হয় পুরো বাংলাদেশের জন্য ইজি হবে। এবং এটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিলে দেখা যায় তোমার এখানে প্রশ্ন কঠিন, আরেক বোর্ডের প্রশ্ন ইজি। কিন্তু যখন তুমি এডমিশন পরীক্ষা দাও তখন তো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়, তখন তো তোমার জিপিএ কাউন্ট হয়, তখন তুমি একটু ড্যামেজ খেয়ে যাও। এজন্য এটা তোমার জন্য ভালো দিক হিসেবে ধরে নিবা। এখন দেখো, তোমার এই শেষ সময় তোমার এখন করণীয় ভাইয়া কি? তোমার করণীয় হচ্ছে যে তুমি, আমি ধরে নিলাম তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, এই যে সাবজেক্ট গুলো আছে ভাইয়া, এই সাবজেক্টগুলো তোমার কোথায় কোথায় গ্যাপ আছে, গ্যাপটা তোমাকে খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় গ্যাপ আছে। এই গ্যাপগুলো খুঁজে বের করে এবং দেখো এই গ্যাপগুলো না পড়লে তোমার কি কি প্রবলেম হতে পারে। ধরো ফিজিক্সের 7টা অধ্যায় আছে, তুমি 6টা একদম খুব ভালো করে পড়ে ফেলছো, বা 5টা ভালো করে পড়ে ফেলছো, এনাফ। তুমি তো এখন এই 5টা পড়েও তোমার রেজাল্ট ভালো করতে পারবা। কিন্তু বাকি 2টা যদি দেখো যে তুমি না কমপ্লিট করে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারছো, তো বাকি 2টার সাথে পড়ে ফেলো। বাকি 2টার সাথে মিস দিচ্ছ কেন? পড়ে ফেলো, যা বা এমসিকিউর জন্য পড়ে ফেলো ঠিকভাবে, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এবং এই যে 40 দিন, এই 40 দিন তুমি জাস্ট একটা প্ল্যান সাজাবা যে আগামী 7 দিনে আমি এই টপিক পড়বো, আগামী 7 দিনে আমি অমুক টপিক পড়বো, অমুক অমুক সাবজেক্টের। এইভাবে 40 দিনে তোমার একটা পূর্ণাঙ্গ একটা রুটিন থাকবে, সেই রুটিন তুমি ফলো করে পড়াশোনা করবে। একদম 40 দিনের রুটিন সাজালে তুমি পারবা না। এই জন্য 7 দিন করে সাজাবা। এবং ধরো 7 দিনের মধ্যে তুমি একদিন অসুস্থ থাকতে পারো বা কিছু হতে পারে, সেই দিন যদিও গ্যাপ যায় পরের দিন আবার ওটা কাভার করতে হবে। এইভাবে তোমার এই 7 দিন করে তোমাকে আগাতে হবে, ঠিক আছে? এবং তোমার যেহেতু পরীক্ষা 7 জুন, সেটা তোমার মাইন্ডে নাও। তুমি এখন কি করবা না করবা, আন্দোলন হবে না, পরীক্ষা পিছাবে, এইসব তোমার মাথায় নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট ভাবো যে 7 জুন পরীক্ষা, আমি খেলার মাঠে নেমেছি, আমাকে খেলা শেষ করে উঠতে হবে, আমাকে আগে পালিয়ে যাওয়া যাবে না। এই জন্য তুমি এই খেলাটা শেষ করে যাতে উঠতে পারো, এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একদম ভালো করে একটা ভাজা ভাজা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমার গাইডলাইন দরকার, আমার পড়াশোনা আরো ভালো করে পড়া দরকার, ওয়ান শট ক্লাস দরকার, সিকিউ এমসিকিউ এগুলো সব দরকার। তাহলে আমাদের সাথে যদি পড়তে চাও, এই যে আমাদের রোড টু এইচএসসি যে ব্যাচটা রয়েছে, রোড টু এইচএসসি, এখানে যদি এনরোল করতে চাও 01720828052, অথবা এই যে আমাদের পাঠশালা যে ফেসবুক পেজ রয়েছে, এখানে তোমরা ডিরেক্ট নক করতে পারো, অথবা এই নাম্বার ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ডিরেক্ট নক করে বিস্তারিত জেনে এডমিশনের কথা বলে আমাদের যে ব্যাচ রয়েছে ব্যাচে এনরোল করতে পারবে। এবং এখানে তোমরা কি কি পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এই 4টার পূর্ণাঙ্গ ক্লাস পাবো ভাই, একদম পূর্ণাঙ্গ ক্লাস। এবং সাথে বাংলা এবং ইংলিশ তুমি একদম ফ্রি পেয়ে যাবে। এটা কোর্স ফি কত ভাই? কোর্স ফি 3500 টাকা। কিন্তু আগামী 10 তারিখ পর্যন্ত তোমরা জাস্ট 199 টাকা এখানে এনরোল করতে পারবা, ঠিক আছে? জাস্ট 199 টাকা এনরোল করে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাথে বাংলা এবং ইংলিশ একটা ভাজা ভাজা প্রিপারেশন নিতে পারো, যে প্রিপারেশন তোমার এইচএসসি পরীক্ষার জন্য মনোবল যোগাবে, এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে কনফিডেন্ট হিসেবে তৈরি করবে। এবং এর সাথে তোমরা এডমিশনের বেসিকটা এখানে পেয়ে যাবা, যাতে তোমার এডমিশন আরো ভালো হয়ে যায়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের এইচএসসি
এইচএসসি নিয়ে কথা, এবং এইচএসসির এই সময় তুমি হতাশ হয়ে না ভাইয়া, হতাশ হলে চলবে না। জাস্ট একটা কথা মনে রাখবা যে ট্রেনের যে লাস্ট যে লোকটা থাকে, যে লোকটা লাস্ট টিকিট কাটে, সেই লোকটা কিন্তু ট্রেনে উঠতে পারে, হ্যাঁ, ট্রেনে উঠে কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারে। এই কারণে তুমি এখন যে হতাশ না হয়ে জাস্ট যদি পরিশ্রমটা করে, যদি 2টা মাসে তুমি যদি পরিশ্রম করো, 2 মাসে তোমার প্লাস আনা সম্ভব, 2 মাসে তোমার রেজাল্টটা ভালো করা পসিবল। জাস্ট মনোবলটা ঠিক রাখো যে আমি পড়াশোনা করব, আমি পারবো, আমাকে পারতে হবে। টাইম কতটুকু আছে এটা আমার দেখার বিষয় না, এটা কোনো বড় মানে বিগ ডিল না। তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, এটা তোমার জাস্ট মাইন্ডে একটু সেট আপ করে নাও। দেখবা পড়াশোনা আজ থেকে শুরু করো, কাল থেকে না। কাল থেকে শুরু করতে গেলে হবে না, এজন্য আজ থেকে শুরু করো, এখন থেকেই শুরু করো। যেহেতু ভিডিও তুমি দেখে ফেলছো, এখন থেকে পড়াশোনা জাস্ট চালাই যাও। দেখা যাবে যে এইচএসসি পরীক্ষায় তোমার যে চাহিদা ছিল তার চেয়েও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারছো এই 2 মাসের পড়ার কারণে, ঠিক আছে? তো নিজেরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকে, এবং যে কোনো প্রয়োজনে ভাইয়াকে তো নক করতে পারো। আমরা তোমাদের জন্য আছি, এবং আমাদের যে প্যানেল রয়েছে, টিচার্স প্যানেল, অবশ্যই তোমাদের সাথে রয়েছে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করো, আমরা তোমাদের পাশে আছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং এইচএসসির বিষয়ে যে কোনো বিষয় যদি জানতে চাও আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা ইনশাল্লাহ সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। তো ধন্যবাদ সবাইকে, এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।